হ্যালো বন্ধুরা, আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা ফুল গাছ নিয়ে। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই ভিডিওটি মানে জবা ফুল গাছ হলো, তোমরা সবাই জানো দেশি জবা ফুল গাছ হলো গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা শীতে ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। এরা শীতের সময় আকারে ছোট হয়, অথবা গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতার নিচে একটা কালো কালো রকম পোকা হয়, মিলিবাগ হয়, এইসব অনেক রকম সমস্যা শীতের সময় দেখা যায়। যে এই জন্য আপনাদের কী করতে হবে, আমি কি করেছি করে দেখো গাছে এই মাসে এই সমস্তগুলো মানে ফলো করলে পরে তোমাদের নিশ্চয়ই তোমরা শীতেও কিছু না কিছু ফুল পাবে। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। এবার প্রথম কত টিপস হলো, দেখো এই শীতের সময় তোমরা শীত পড়ে গেলেও কী হবে, কিন্তু এখনই অনেকটা রোদের তেজটা কমে গেছে। এই জন্য কী করতে হবে, তোমাদের যে স্থানে ভালো রোদ আসে সেই স্থানেই তোমাদের এই গাছগুলোকে রাখতে হবে। যেমন অতিরিক্ত গরমের সময় তোমরা তাপমাত্রা থাকার সময় যে একটু সেটের নিচে রাখলাম, একটু ছাওয়ার স্থানে রাখলাম, এরকম অনেকেই রাখি, বা আমিও রাখি আর কি। আমারটাই আমি বলছি। দিয়ে নিয়ে কিন্তু এখন কি করবো, এখন তেজটা অনেকটাই কম রোদ্রের, যার জন্য তার জন্য কি করতে হবে, যেই স্থানে তোমাদের বেশি রোদ সেইখানে ভালো করে রাখতে হবে, যাতে রৌদ্রটা গাছে ভালো পায়। আর কি করতে হবে, তোমাদের জলের দিকটা নজর রাখতে হবে। জবা ফুল গাছে কিন্তু এখন তোমরা যে জল থাকতে মানে মাটি ভেজা থাকতে থাকতে আবার জল দিলে সেটা করলে হবে না, কারণ এখন যেহেতু তাপমাত্রা অনেকটা কম, আরও দিন যাবে, আরও শীত পড়বে। এখনও তো শীত পড়েইনি, শীত পড়বে তখন কিন্তু আরও তাপমাত্রা কমে যাবে। দিয়ে তার জন্য কী করতে হবে, সবসময় তোমাদের খেয়াল রাখতে হবে, শেকড়ে মাটিটা ভেজা থাকলেও তোমাদের তাহলে জল দিলে হবে না। যখন দেখবে এবার শুকনো শুকনো হয়ে গেছে তখন আবার জল দেবে। এই দেখো। আর যখন তোমরা দেখবে যে গাছের শেকড় এরকম উপরের দিকে উঠে এসছে, তখন হয় তোমরা এখানে যদি তোমাদের টবের মধ্যে জায়গা থাকে মাটি দিয়ে দিলে, অথবা গাছের গোড়াটাকে একটুখানি আলগা আলগা করে মানে কাটাছাটাই করে দিলে। কারণ এখন এই সময় সামনে ডরমেন্ট পিরিয়ডে চলে যাবে জবা ফুল গাছ, এখন কিন্তু শেকড় কাটাছাটাই করলে গাছের প্রবলেম দেখা দেবে। মানে জবা ফুল গাছ মোটামুটি জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথমেই শেকড় কাটাই ছাঁটাই গাছ মানে কাটাই ছাঁটাই এই সমস্তগুলো সেই সময় করলে গাছ তোমরা খুব ভালো মানে গাছের উপকার হয়। এবার গেল। আর গাছের গোড়া এখন কিন্তু একদম পরিষ্কার রাখবে, যেন একটা আগাছা না থাকে। এই গেল আরেক দিক। আর হলো গিয়ে তোমরা গাছের গোড়ায় আমি কি অন্য কোনো খাদ্য খাবার দেবো না। এখন শুধু আমি খাবারটাকে 4 ভাগে ভাগ করে আমি খাবারটাকে দিচ্ছি। প্রথমে দিচ্ছি খাবারটা আমি যে পাকা কলার খোসা ভিজিয়ে রেখে তার মধ্যে কিছুটা কফি পাউডার দিয়ে গাছের গোড়ায় দিলাম। দিয়ে নিয়ে তার আবার 7 দিন বাদে কী দিলাম, কিছুটা পেঁয়াজ আর রসুনের খোসা ভিজিয়ে রাখলাম, রেখে সেই জলটাকে নিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু কিছুটা আদা থেতো করে দেবে, কেন আদা থেতো করে দেওয়ার কারণ হলো তোমাদের এই বর্ষাকাল চলে গেছে, এর মধ্যে যদি মাটির মধ্যে কখনোই যদি তোমাদের কোনো শামুক, কেল্লাই, কেঁচো যদি কোনো রকম ডিম পেড়ে থাকে, সেইগুলো এই আদার রসটা দিলে পরে তোমাদের সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এই কারণে আদার রসটা দেবে। আবার তার 7 দিন বাদে আমি কি করছি, 7 দিন বাদে আবার কিছুটা শেকড়কে, সবসময় শেকড়টাকে ঠিক রাখতে হবে গাছে। তার জন্য কী করতে, কিছুটা অ্যালোভেরা জেল নেবে, তার মধ্যে কিছুটা একটা মাঝারি সাইজের ধরো লেবু নিলে, লেবুর রসটা নিয়ে কিছুটা হলুদ নিলে ভালো করে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিলে। দিলে আবার 7 দিন বাদে আমি কী করলাম দিয়ে 4 নম্বর টিপস, সেটা আবার আমি কী করলাম, তখন
কিছুটা চাল ধোয়া জল নিলাম, কিছুটা ডাল ধোয়া জল নিলাম, তার মধ্যে কিছুটা পটাশ, কিছুটা ইউরিয়া দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। এই হলো গিয়ে খাওয়ার দিকটা গেল, খাবারের দিকটা। কিন্তু আমি এই অক্টোবর নভেম্বর মাস দেবো, ডিসেম্বর মাসে, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে পুরো ডিসেম্বর মাস, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আর কোনো খাদ্য খাবার গাছকে দেব না, কোনো না। আর কি হবে, এই সময় কিন্তু জবা ফুল গাছে ভীষণ মিলিবাগের উৎপাত হয়। মিলিবাগের জন্য কি করতে হবে, তোমরা গাছে কি দেবে, কাকা দিয়ে স্প্রে করবে। কাকা দিয়ে স্প্রে করলে কিন্তু মিলিবাগ খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি চলে যায়। যদি কাকা দিয়ে কেউ স্প্রে না করো, তাহলে তোমরা একটা কাজ করবে, কিছুটা নিম পাতা সেদ্ধ করে জল নেবে, তার মধ্যে কিছুটা শ্যাম্পু নেবে বা ডিটেনশন মানে ওই বাসন মাজার যে লিকুইড সাবানটা হয় সেইটা নেবে, কিছুটা নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দেবে, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সেইটাকে গাছে দিয়ে দেবে, স্প্রে করে দেবে। খুব ভালো রেজাল্ট পাবে বা খুব ভালো গাছের পাতা সতেজ থাকবে, সুন্দর থাকবে। আর এখন মাঝে মধ্যে গাছের গোড়ায় একটুখানি করে নিম খোল আর সর্ষের খোল মাঝে মধ্যে, এটা মানে মাঝে মধ্যে এই মাসের জন্য, এর পরের মাসে কিন্তু আর দেবো না, কিছুটা সর্ষের খোল নিম খোল 1 মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দাও। আর গাছকে কোনো এই 6টা টিপস তোমরা ফলো করো, দেখবে তোমরা পরপর এই 6টা টিপস ফলো করলে দেখো আমার গাছে কত পরিমাণে কুড়ি। শীত পড়ে গেছে, অক্টোবর মাস মানে শীত পড়ে গেছে, তাও দেখো প্রত্যেকটা ডগায় ডগায় কত কুড়ি। প্রচুর গাছ আছে, সব গাছ আমার দেখানো সম্ভব না একদিনে, প্রত্যেকটা গাছে ডগায় ডগায় কুড়ি আছে। তোমরা ঠিক এইভাবে গাছকে যত্ন করো, একদম কোনো সমস্যা না, কোনো কিচ্ছু না। সব ভিডিওর মতো তোমাদের আজকে আমি বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।